আয়াতুল্লাহ আলী খামেনে শিয়া সুন্নিকে মিলিয়ে দিয়ে গেলেন। আমেরিকার ইসরায়েল ইরানে আক্রমণ করে গোটা মুসলিম বিশ্বকে ধ্বংস করতে চেয়েছিল, আর হলো ঠিক তার উল্টো। আপনারা দেখছেন সৌদি আরব থেকে এক দল প্রতিনিধি, বিশিষ্ট প্রতিনিধি দল, সৌদি আরবের উপবিদেশ মন্ত্রী, তিনি তার পারিষদ বর্গকে নিয়ে আয়াতুল্লাহ আলী খামেনেই, যাকে এতদিন বলা হতো শিয়া বিশ্বের মসিহা, তিনি মুসলিম নন পিওর, তিনি সুন্নি নন, তাই তাকে ধর্মগুরু বলে মানা যাবে না। অথচ আয়াতুল্লাহ আলী খামেনে যখন মানব জাতির ইতিহাসে সবচাইতে বড় জানাজা পাচ্ছেন, তখন ইরানের পার্শ্ববর্তী প্রতিটি রাষ্ট্রের প্রতিনিধি দল কাতারে কাতারে এসে তাকে শেষ শ্রদ্ধা জানালেন। আর সেই দলে এবার যুক্ত হয়ে গেল সৌদি আরব। সৌদি আরব আর ইরান অতীত ইতিহাসে কোনোদিনও এক জায়গায় এসে দাঁড়ায়নি, তারা বন্ধুত্বের হাত মেলায়নি। অথচ আজ এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েলের সকল ষড়যন্ত্রকে ভেঙে গুড়িয়ে দিয়ে ইরান এবং সৌদি আরব, অর্থাৎ সুন্নি মুসলমান এবং শিয়া মুসলমান এক হয়ে গেছে। সমগ্র মুসলিম বিশ্ব খুব অল্প সময়ের মধ্যেই শক্তিশালী ঐক্যবদ্ধ যে জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তার সবচাইতে বড় প্রমাণ এই ছবি। তাই এই ছবি এখন সারা পৃথিবীতে ঝড় তুলেছে। আয়াতুল্লাহ আলী খামেনেই মিলিয়ে দিলেন মধ্যপ্রাচ্যের সকল রাষ্ট্রনায়ককে। তারা অতীত সমস্ত বিতর্ক ভুলে গিয়ে আমেরিকা এবং ইসরায়েলের যে বিভাজন নীতি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসিকে ধ্বংস করে দিয়ে আপনারা দেখছেন বিনম্র শ্রদ্ধায় কোরআন মাজিদের যখন আয়াত পাঠ হচ্ছে, সামনে সাহিত্য রয়েছে আয়াতুল্লাহ আলী খামেনের মরদেহ, তার পরিবারে অপর 4 সদস্যের মরদেহ, তখন সম্মান প্রদর্শন করছেন সৌদি আরবের পক্ষে রাষ্ট্রীয় প্রতিনিধি দল, আয়াতুল্লাহ আলী খামেনেকে শ্রদ্ধা নিবেদন করছেন শেষ বিদায় অনুষ্ঠানে এসে। আর এই দৃশ্য নিঃসন্দেহে বহুকাল ধরে আগামী ভূ রাজনীতিতে দলিল হয়ে থাকবে যে ইরান আর সৌদি আরব এক সুতোয় মিলে গেছে কাতার, লেবানন, ইরাক, যত প্রতিবেশী রাষ্ট্র, আফগানিস্তান, পাকিস্তান, মধ্যপ্রাচ্যের প্রতিটি রাষ্ট্র এই মুহূর্তে এক সুতোয়, এক স্লোগানে, এক দর্শনে, এক ভাবনায় এসে দাঁড়িয়েছে। আর যখন সৌদি আরব আর ইরান এক জায়গায় এসে দাঁড়িয়েছে, আরো জোরালো, আরো শক্তিশালী হলো মুসলিম নেটোর ভাবনা। স্বাভাবিকভাবেই ইসরায়েলের গোয়েন্দা মোসাদ, তাদের মাথায় এবার বাজ পড়েছে, কারণ মোসাদ সম্পূর্ণরূপে ব্যর্থ। তার প্রতিটি রিপোর্ট একটার পর একটা ভুল প্রমাণিত হয়েছে। তারা আগেই নিদান দিয়েছিল আমেরিকাকে যে একবার যদি আয়াতুল্লাহ আলী খামেনেকে খুন করা যায়, তাহলে ইসলামিক রিপাবলিক অফ ইরান বলে কোনো রাষ্ট্র পৃথিবীতে থাকবে না। মধ্যপ্রাচ্য ইতিমধ্যেই সৌদি আরবকে আমরা গোলাম বানিয়ে রেখেছি, আর আরব আমিরাত সে তো দ্বিতীয় ইসরায়েল। অতএব মধ্যপ্রাচ্যে আমাদের আর কোনো শত্রু থাকবে না, গোটা মধ্যপ্রাচ্যকে আমরা ইসরায়েল বানিয়ে ছাড়বো। সুতরাং এই মোহজালে এসে আক্রমণ করা হয়েছিল ইরানে, কিন্তু হলো তার ঠিক উল্টো। ইরানে আয়াতুল্লাহ আলী খামেনেকে শহীদ হতে হয়েছে, কথা সত্য, কিন্তু এক মৃত্যুর বিনিময়ে গোটা মধ্যপ্রাচ্য আজ ঐক্যবদ্ধ হয়েছে। তাই এই মুহূর্তে মোসাদ এবং আমেরিকার CIA, পৃথিবীর দুটি হেরো গোয়েন্দা সংস্থা, যারা লজ্জায় মুখ ঢাকছে এই মুহূর্তে তেহরানে, যে কোটি কোটি মানুষ এসে জড়ো হয়েছে। আমেরিকা এবং ইসরায়েল বিরোধী লড়াই পৃথিবীতে আরো কয়েকশো গুণ শক্তিশালী হয়েছে। এক আয়াতুল্লাহ আলী খামেনেই পৃথিবীর সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছে, বিশেষ করে মুসলিম বিশ্বকে। মুসলিম বিশ্ব এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েলের যে আগ্রাসন, তাদের যে সাম্রাজ্যবাদ এবং গণহত্যা, তার বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিরোধ জানাচ্ছে, গর্জে উঠেছে।